বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছের অক্টোবর মাসের পরিচর্যা। আজকের ভিডিওতে আমি শেয়ার করব গোলাপ গাছে কিভাবে আমরা শীতকালে প্রচুর পরিমাণে ফুল পাবো, কিন্তু তার আগে আনতে হবে প্রচুর শাখা প্রশাখা। এই অক্টোবর মাসে আমরা গাছে কি পরিচর্যা করব, আজকের ভিডিওতে আমি সেটাই বলবো। এই অক্টোবর মাসে আমাদের গোলাপ গাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হয়। গোলাপ আমাদের বাগানের একটি পার্মানেন্ট ফুলের গাছ, কিন্তু শীতকালেই এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। তাই শীতের আগে এই গোলাপ গাছে আমাদেরকে কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, তবেই আমরা শীতকালে গোলাপ গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবো। কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়াই কিন্তু আমরা গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো সম্পূর্ণ ঘরোয়া পরিচর্যায়। কিন্তু সেটা কিভাবে প্রয়োগ করতে হবে, কখন প্রয়োগ করতে হবে, সবটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা, একটু স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, গোলাপ গাছের অক্টোবর মাসের পরিচর্যা আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। কয়েকটা ইম্পর্টেন্ট কেয়ার টিপসের কথা বলবো, যে কেয়ার টিপসগুলো ফলো করলে শীতকালে তোমাদের বাগান কিন্তু গোলাপে ভরে যাবে। তো প্রথমেই যে কেয়ার টিপসটার কথা বলবো সেটা হলো আমাদের বাগানের গোলাপ গাছের কাটাই ছাঁটাই। বন্ধুরা, আমাদের বাগানের পুরনো যে গোলাপ গাছগুলো আছে সেই গোলাপ গাছগুলো এই মুহূর্তে কিন্তু অনেকটাই শুকিয়ে রয়েছে। তো এই গাছগুলোকে কিভাবে আমরা আবার নতুন করে জীবন্ত করে তুলবো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো প্রথমেই এই গাছগুলোর করতে হবে কাটাই ছাঁটাই। তো কাটাই ছাঁটাই করার জন্য লাগবে একটা কাটার। কাটারটাকে প্রথমেই স্যানিটাইজ করে নিতে হবে। কাটারের মধ্যে যেন কোনো রকম কোনো নোংরা না থাকে, তাহলে কিন্তু গাছের ডালে ডাইব্যাক চলে আসবে। তো এবার দেখাই যে হার্ড প্রুনিং আমরা কিভাবে করব। যেহেতু এটা হার্ড প্রুনিং করার সময় যদি বড় গাছ হয় হার্ড প্রুনিং করবে, আর ছোট গাছ হলে তাহলে সফট প্রুনিং করতে হবে। যেহেতু এটা আমার মাঝারি সাইজের গাছ, সেই কারণে আমি কিন্তু এখানে সেমি হার্ড প্রুনিং করছি, অর্থাৎ খুব বেশি হার্ড নয় আবার খুব বেশিও সফট নয়, মাঝামাঝি অংশ থেকে আমি কিন্তু প্রত্যেকটা ডালপালাকে ভালোভাবে কাটাই ছাঁটাই করে ফেলছি। এবং গাছের মধ্যে যে সমস্ত শুকনো ডালপালা থাকবে সেই ডালপালাগুলোকেও কিন্তু আমাদেরকে কেটে ফেলতে হবে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে ব্রাউন কালারের একেবারে শুকিয়ে যাওয়া ডালপালাগুলো আছে, এই ডালপালাগুলোকে কিন্তু একেবারেই গাছ থেকে সরিয়ে দিতে হবে। তো এই কাজগুলো করার পর আমাদের গাছটা কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু এখানে সম্পূর্ণ ডালপালা কেটে ফেলেছি। যে কচি কচি ডালগুলো আসছে সেই ডালগুলো শুধুমাত্র রেখে দিয়েছি। তো আর একটা গাছ নিয়েছি, আমি এখানে দুটো গাছ রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো দুটো গাছেই কিন্তু আমি এখন সেমি হার্ড প্রুনিং করে তোমাদের দেখাচ্ছি। যদি খুব বেশি হার্ড প্রুনিং করতে হয় তাহলে কিন্তু আর একটু নিচে থেকে একটু মোটা ডাল কাটবো, কিন্তু যেহেতু এটা ছোট গাছ তো সেই কারণে আমি কিন্তু খুব বেশি হার্ড প্রুনিং করছি না, সেমি হার্ড প্রুনিং করছি। তো দেখো, এখানে যে ব্রাঞ্চটা আছে এই ব্রাঞ্চের যে 5টা পাতা আছে এই 5টা পাতার উপর থেকে আমি কিন্তু ডালপালাগুলোকে কাটছি। তো 5 পাতার উপর থেকে কাটলে যে ডালটা আসে সেই ডালটা কিন্তু অনেকটা মোটা হয়। কেয়ার টিপস নাম্বার 2, ডাল কাটাই ছাঁটাই করার পর গাছের কাটা ডালে কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ অবশ্যই লাগাতে হবে। কারণ ডাল কাটাই ছাঁটাই করার পর অনেক সময় কিন্তু ডালের মধ্যে ডাইব্যাক চলে আসে, তাই ফাঙ্গিসাইড অথবা হলুদ গুঁড়ো আমাদেরকে কিন্তু পেস্ট বানিয়ে লাগিয়ে দিতেই হবে। কেয়ার টিপস নাম্বার 3, বন্ধুরা, গোলাপ গাছের যে গ্রাফটিং নোট আছে এই গ্রাফটিং নোটের নিচ থেকে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে এলা ডাল আসবে বা শাকার ডাল। এই এলা ডাল বা শাকার ডালগুলোকে কিন্তু আমাদেরকে কেটে ফেলতে হবে। এলা ডাল অথবা শাকার ডাল দেখতে ঠিক এই ধরনের হয়। গাছের মধ্যে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, পাতায় 7টা পাতা থাকে এবং এই ডালটা সব থেকে বেশি তাড়াতাড়ি লম্বা হয়। অন্যান্য ডালের তুলনায় এই ডালটা খুব তাড়াতাড়ি ফাস্ট গ্রো করে। তাই এই বিষয়গুলো একটু তোমরা যদি লক্ষ্য রাখো তাহলে তোমরা এলা ডাল চিনতে পারবে। এবং সব থেকে বড় কথা, গ্রাফটিং নোটের নিচ থেকে এই ডালগুলো আসে। উপর থেকে যে ডালগুলো আসে সেই ডালে অনেক সময় 7 পাতা থাকে, কিন্তু তা বলে সেই 7 পাতার ডালটাকে তোমরা কেটে ফেলবে না। গ্রাফটিং নোটের নিচ থেকে যে ডালগুলো আসবে সেই ডালগুলোকেই তোমরা কেটে ফেলবে। তা না হলে অনেক সময় আসল গাছ মারা যাবে, গ্রাফটিং নোটের নিচ থেকে যে ডালটা বেরোবে এলা ডাল বা শাকার ডাল সেই গাছটাই কিন্তু বেঁচে যাবে। কেয়ার টিপস নাম্বার 4, বন্ধুরা, কাটাই ছাঁটাই করার পর যে সমস্ত রোগগ্রস্ত পাতা থাকবে, পোকা লাগা পাতা, এই পাতাগুলোকে কিন্তু আমাদেরকে তুলে ফেলতে হবে। সব পাতা একদিনে তুলে দিলে হবে না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। অল্প কিছু কিছু করে ফেলতে হবে। সামান্য পাতা প্রথম দিনে কেটে ফেলতে হবে, তারপর যখন দেখবে গাছের মধ্যে নতুন পাতা আসবে তখন ধীরে ধীরে আবার 2টো পাতা ফেলে দেবে। তো এইরকম রোগগ্রস্ত পুরনো পাতাগুলোকে কিন্তু ধীরে ধীরে আমাদেরকে রিমুভ করতে হবে। ধীরে ধীরে পাতাগুলোকে রিমুভ করার ফলে গাছ কিন্তু নতুন লাল লাল শাখায় ভরে উঠবে। বন্ধুরা, এবার বলবো কেয়ার টিপস নাম্বার 5, ডাল কাটাই ছাঁটাই করার পর আমাদেরকে কিন্তু প্রত্যেকদিন সকালবেলা ঠান্ডা জলে স্প্রে গাছে করতে হবে। এখন বৃষ্টি হচ্ছে তাই অনেক সময় ঠান্ডা জলে স্প্রে করার প্রয়োজন পড়ে না, কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে তোমাদেরকে সকালবেলা প্রতিদিন কাটাই ছাঁটাই করার পর গাছে ঠান্ডা জলে স্প্রে করতে হবে। কারণ নতুন গ্রোথ যখনই স্টার্ট হয় সেই নতুন গ্রোথ কিন্তু কালো হয়ে শুকিয়ে ঝরে যায়। তো সেটা যেন না হয় সেই কারণেই কিন্তু আমাদেরকে প্রত্যেকদিন সকালবেলা ঠান্ডা জলে স্প্রে করতে হবে। তাছাড়া তোমরা প্রতি সপ্তাহে যদি একবার করে গাছে নিম তেল স্প্রে করতে পারো তাহলে কিন্তু আরো ভালো রেজাল্ট পাওয়া যায়। তো নিম তেল যদি হাতের কাছে না থাকে তাহলে নিম পাতা ফুটিয়ে সেই জল স্প্রে করতে পারো।
তাছাড়া ঘরোয়া উপায়ে তোমরা হলুদ গুঁড়ো গাছে স্প্রে করতে পারো। এছাড়াও আমাদের বাড়িতে এমন কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমরা যদি গাছে স্প্রে করতে পারি তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখতে পাওয়া যায়। বন্ধুরা, বেকিং সোডা আমাদের সবার রান্নাঘরেই থাকে। তো এই বেকিং সোডা আমরা যদি সামান্য পরিমাণ 1 চামচের 4 ভাগের 1 ভাগ 1 লিটার জলে মিশিয়ে যদি গাছে ভালোভাবে স্প্রে করতে পারি, সপ্তাহে একদিন খুব সকালবেলা অথবা সন্ধ্যার সময়, রোদ্দুরে কিন্তু একেবারেই স্প্রে করা যাবে না, তো আমাদের গাছের কিন্তু খুব ভালো কাজ হয়। গাছে কিন্তু কোনো রকম কোনো মাকড়ের আক্রমণ হয় না। বন্ধুরা, অনেক সময় আমাদের নতুন শাখা আসার পর সেই শাখা কালো হয়ে ঝরে যায়, তো বেশিরভাগ বাগানীদের ক্ষেত্রেই কিন্তু এটা হয়। তো প্রতি সপ্তাহে একবার করে যদি তোমরা বেকিং সোডা গাছে স্প্রে করতে পারো তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখা যায়। তবে হ্যাঁ, একেবারেই কিন্তু রোদ্দুরে স্প্রে করা যাবে না, খুব সকালবেলা অথবা সন্ধ্যার সময় গাছে স্প্রে করতে হবে। গাছের পাতায়, নতুন কচি কচি পাতায় এবং ডালে এক সপ্তাহে একদিন স্প্রে করবে। তাছাড়া প্রতিদিন সকালবেলা শুধুমাত্র ঠান্ডা জলে স্প্রে করবে। দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু গাছে নতুন নতুন শাখা বৃদ্ধি পাচ্ছে এবং ধীরে ধীরে গাছ কিন্তু বুশি তৈরি হচ্ছে। বন্ধুরা, এ তো গেল অক্টোবর মাসের কয়েকটা কেয়ার টিপসের কথা। এই কেয়ার টিপসগুলো ফলো করলে তোমাদের বাগানের গোলাপ গাছ কিন্তু খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠবে। এবার আসি গাছে আমরা কি খাবার প্রয়োগ করব এবং গাছ আমরা রিপোর্টিং না করে রিফিল করব কিভাবে। গাছে আমরা রিপোর্টিং, সবসময় আমাদের গাছ রিপোর্টিং করার প্রয়োজন হয় না। হয়তো 1 বছরের পুরনো গাছ বা 2 বছরের পুরনো গাছে তেমন একটা রুট বাউন্ড হয়নি, তো সেই গাছকে আমরা কেন রিপোর্টিং করব? রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই। রিপোর্টিং করতে হয় শুধুমাত্র যে গাছের প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে গেছে, সেই গাছে আমরা রিপোর্টিং করব। কিন্তু যদি দেখা যায় যে গাছের নিড়ানি দিয়ে মাটি খোসার ফলে দেখা যায় যে উপরে কোনো রকম কোনো রুট দেখা যাচ্ছে না, অথবা নিচে ড্রেনেজ হোল দিয়ে কোনো রকম কোনো রুট দেখা যাচ্ছে না, তাহলে সেই গাছের কিন্তু রিপোর্টিং করার প্রয়োজন নেই। তো সেই গাছে আমরা কি করব? তো আমি যেটা করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমে নিড়ানির সাহায্যে বেশ কিছুটা উপরের লেয়ার আমি খুশে নিচ্ছি এবং খুশে নেওয়ার পর হাতের সাহায্যে আমি মাটিটা উপর থেকে বেশ কিছুটা পরিমাণ মাটি কিন্তু তুলে নেব। তো এই কাজটা কিন্তু তোমাদেরকে খুব সাবধানে করতে হবে, কারণ গোলাপ গাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, হাতে কিন্তু কাঁটা গেঁথে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব সাবধানে ধীরে ধীরে এই কাজটা করতে হবে। তো দেখো, আমি কিন্তু উপরের দিকের টপ সয়েলটা অনেকটাই পরিমাণ কিন্তু এইভাবে হাত দিয়ে তুলে নিলাম। তো দুটো টবে কিন্তু একই কাজ আমাদের করতে হবে। উপরের দিকের মাটির মধ্যে কিন্তু আর কোনো রকম কোনো খাবার তেমন একটা নেই, তো গাছে আমি কিন্তু খাবার প্রয়োগ করব, একেবারে সম্পূর্ণ অর্গ্যানিক খাবার প্রয়োগ করব, যে অর্গ্যানিক খাবার প্রয়োগ করে আমাদের গাছ কিন্তু খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠবে। তো দেখো কতটা পরিমাণ মাটি আমি এখান থেকে তুলে নিয়েছি। এই অংশটাতে কোনো রকম কোনো রুট কিন্তু নেই, অর্থাৎ এই গাছে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো রুট বাউন্ড হয়নি। তো এই গাছে কিন্তু এই জায়গায় এই যে গ্যাপটা আমি করেছি, এখানে আমি কিন্তু রিফিল করব। কি দিয়ে রিফিল করব সেটা এক্ষুনি তোমাদের দেখিয়ে দেবো। দেখো, দুটো টবেই কিন্তু আমার মাটি অনেকটা পরিমাণ তোলা হয়ে গেছে। তো এখানে যেটা নিয়েছি বন্ধুরা, এটা হলো গোবর সার। এই সময় কিন্তু গোবর সারটা খুব ভালো কাজ হয় গোলাপ গাছের জন্য। যদি গোবর সার না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু ভার্মি কম্পোস্ট প্রয়োগ করতে পারো। তবে আমি এখানে নিয়েছি 1 বছরের পুরনো একদম ঝুরঝুরে গোবর সার। তো গোবর সার আমি কিন্তু এখানে একটা 8 ইঞ্চি টবে বেশ কিছুটা পরিমাণ গোবর সার দিয়ে দেবো। 3 থেকে 4 মুঠো পরিমাণ গোবর সার আমি কিন্তু এই গ্যাপের মধ্যে দিয়ে দেবো। তো দুটো টবে একইভাবে গোবর সার দিয়ে দিচ্ছি। তোমরা এখানে কিন্তু আমি আবারও বলছি, ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার দিতে পারো যদি গোবর সার না থাকে। বন্ধুরা, গোবর সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, আর এই সময় আমাদের গাছে কিন্তু নাইট্রোজেনের ভীষণ দরকার। নাইট্রোজেন প্রয়োগ করলে গাছে কিন্তু খুব তাড়াতাড়ি গাছে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা চলে আসবে। তো দুটো টবেই দেখো আমি 3 থেকে 4 মুঠো পরিমাণ গোবর সার দিয়ে দিলাম, এবং গোবর সার প্রয়োগ করার পর দিতে হবে আমাদেরকে গাছে পটাশিয়াম সমৃদ্ধ খাবার। তো কি পটাশিয়াম সমৃদ্ধ খাবার তোমাদের এখন আমি গাছে দেবো সেটা দেখে নাও। একদম সম্পূর্ণ ঘরোয়া পটাশিয়াম সমৃদ্ধ খাবার কিন্তু আমি এখানে দেবো। পটাশিয়াম সমৃদ্ধ খাবার আমাদের হাতের কাছে কিন্তু অনেক ধরনেরই থাকে, তবে আমি এখন যেটা প্রয়োগ করছি যেটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং সালফার রয়েছে, তাছাড়া আরো বিভিন্ন ধরনের অনুখাদ্য রয়েছে। সিউইডের মধ্যে যে সমস্ত অনুখাদ্য থাকে সেটা কিন্তু এই পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যে থাকে। পেঁয়াজের খোসার উপরের যে খোসাটা থাকে সেই লাল খোসাটা আমরা রোদ্দুরে যদি 2-3 দিন রোদ্দুরে দিই, তো সেই খোসাটাকে মিক্সার গ্রাইন্ডারে একটু যদি গুঁড়ো করে নেওয়া যায় তো এই ধরনের গুঁড়ো হয়ে যাবে। খুব সহজেই কিন্তু এটা গুঁড়ো করা যায়, বেশি দিন রোদ্দুরে দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি কিন্তু দেখো 1 মুঠো পরিমাণ করে পেঁয়াজের খোসা গুঁড়ো 8 ইঞ্চি টবে দিয়ে দিলাম। এবার দিতে হবে আমাদেরকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োগ করলে তবেই কিন্তু গাছে নতুন নতুন শুট আসবে এবং সেই শুট কালো হয়ে ঝরে পড়বে না। তো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে আমি যেটা প্রয়োগ করি সেটা হলো ডিমের খোসার গুঁড়ো। বন্ধুরা, তোমরা এখানে কিন্তু চকের গুঁড়ো 1 চামচ প্রয়োগ করতে পারো। আমি 1 চামচ করে ডিমের খোসার গুঁড়ো
টবের মাটিতে প্রয়োগ করলাম। ডিমের খোসাটাকে ভালোভাবে, কাঁচা ডিমের খোসা ধুয়ে রোদ্দুরে শুকনো করে এটাকেও আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে কিন্তু স্টোর করে রেখে দিই। তো দুটো টবেই 1 চামচ করে দিয়ে দিলাম। এবার উপর থেকে যে মাটিটা আমি তুলে নিয়েছিলাম এই মাটিটাকে উপর থেকে কিন্তু আমি চাপা দিয়ে দেবো। এই খাবারটা দিলাম, এই খাবারের উপরে আমি কিন্তু ভালোভাবে চাপা দিয়ে দেবো। তো এই কাজটা তোমরা কিন্তু অবশ্যই এই অক্টোবর মাসের শুরুতে করে ফেলো, যদি রিপোর্টিং করার প্রয়োজন না হয়। কিন্তু যদি তোমাদের গাছ রিপোর্টিং করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু এই সময় তোমরা রিপোর্টিং করে ফেলো। বাগানের যে সমস্ত গোলাপ গাছ 3-4 বছরের পুরনো হয়ে গেছে, অনেকদিন রিপোর্টিং করা হয়নি, সে সমস্ত গাছকে কিন্তু এই সময় অবশ্যই রিপোর্টিং করে ফেলো। রিপোর্টিং করলে তবেই কিন্তু গাছে নতুন গ্রোথ আসবে। কিন্তু যে সমস্ত গাছ 1 বছর বা 2 বছরের পুরনো, রিপোর্টিং করার প্রয়োজন নেই, সেই সমস্ত গাছে কিন্তু এইভাবে খাবার প্রয়োগ করে রিফিল করে দাও। একদম সম্পূর্ণ অর্গানিক খাবার দেবে, কিন্তু কোনো রকম কোনো কেমিক্যাল খাবার এই সময় না দেওয়াই ভালো। কেমিক্যাল খাবার প্রয়োগ করলে কিন্তু অনেক সময় শিকড় খারাপ হয়ে যায়, গাছে নতুন গ্রোথ আসতে বাধা পায়। তো সেই কারণে কিন্তু অর্গানিক খাবার আমি গাছে প্রয়োগ করি এবং প্রত্যেক বছর এইভাবেই করি। তো এই খাবার প্রয়োগ করার পর গাছে প্রয়োগ করতে হবে জল। তবে জল আমি সাধারণ জল দেবো না, এখানে কিন্তু আমি একটা খাবার দেবো। তো কি খাবার দেবো সেটাও দেখিয়ে দিই। দেখো এখানে নিয়েছি আমি অ্যালোভেরা। 3-4 দিন আমি অ্যালোভেরা, 2 থেকে 3 মুঠো অ্যালোভেরার পাতা কুচি, তো এটা আমি 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একটা ছায়া জায়গায় চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই জলটাকেই আমি প্রয়োগ করব। একটা মগের মধ্যে আমি নিয়ে নিয়েছি 800 ml সাধারণ জল। 800 ml সাধারণ জলের মধ্যে আমি দিয়ে দেবো এখানে 200 ml অ্যালোভেরা ফার্টিলাইজার। অ্যালোভেরার যে ফার্টিলাইজার যেটা আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এইভাবে তোমরা যদি করতে না পারো তাহলে তোমরা 3 থেকে 4টে অ্যালোভেরার পাতা মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট করে নেবে। তো দেখো এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এবং অ্যালোভেরা এই দুটো উপাদান যদি তোমরা টবের মাটিতে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে। তাছাড়া এর সাথে দেবো আমি কফি পাউডার। বন্ধুরা, কফি পাউডার আমাদের টবের মাটিতে প্রয়োগ করলে টবের মাটি যে এতদিন বদ্ধ হয়েছিল, টবের মাটি কিন্তু অ্যাসিডিক নেই। অনেক সময় টবের মাটি বদ্ধ হয়ে থাকার কারণে কিন্তু ক্ষারীয় হয়ে যায়। আর এই কফি পাউডার অথবা চা পাতা যদি তোমরা এই সময় টবের মাটিতে প্রয়োগ করতে পারো, টবের মাটি কিন্তু অ্যাসিডিক হয়ে যাবে, ক্ষারীয় আর থাকবে না, গাছে কিন্তু ভালো বৃদ্ধি হবে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তো এই কারণে আমি কিন্তু এই 3টে উপাদান একসাথে মিশিয়ে একটা লিকুইড তৈরি করলাম এবং 1 লিটার একটা দ্রবণ তৈরি করেছি। তো 500 ml করে দুটো টবে কিন্তু আমি প্রয়োগ করছি। তো তোমাদের বাগানে যতগুলো গাছ আছে তোমরা সেইভাবে কিন্তু ফার্টিলাইজারটা তৈরি করবে। অবশ্যই এই ফার্টিলাইজারটা কিন্তু এই সময় প্রয়োগ করো, বৃষ্টি থামলেই কিন্তু এই ফার্টিলাইজারটা দাও, তাহলে কিন্তু দেখবে দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে। গাছের শুকনো ডালেও কিন্তু নতুন করে গ্রোথ শুরু হবে। এই যে ফার্টিলাইজার গুলো দিলাম, এই প্রথমে শুকনো ফার্টিলাইজার গুলো দেবে, তারপর এই লিকুইড ফার্টিলাইজারটা প্রয়োগ করবে, দেখবে দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখতে পাবে। কয়েকদিনের মধ্যেই তোমাদের গাছে নতুন নতুন কচি কচি ব্রাঞ্চ ভরে যাবে এবং গাছে আসবে ফুলের কুঁড়ি এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে। বন্ধুরা, এই সময় কিন্তু তোমরা তোমাদের বাগানের জমির গাছেও কাটাই ছাটাই করতে পারো, যদি বৃষ্টি না হয়। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এখন গাছে কাটাই ছাটাই করা যাবে না। বৃষ্টি হলে গাছে কাটাই ছাটাই করলে কিন্তু গাছের অনেকটাই ক্ষতি হবে। তো বন্ধুরা, এই ছিল আমার গোলাপ গাছের অক্টোবর মাসের পরিচর্যা। আশা করি সমস্তটাই বোঝাতে পেরেছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, কারণ এই রকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রত্যেকদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।